জীবন মানেই ব্যস্ততা, আর জীবন মানেই বাস্তবতা, আর জীবন মানেই সুখ দুঃখের সংমিশ্রণ। আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ব্যস্ততার মাঝে প্যানকেক বানিয়ে নিচ্ছি। রাতে ডোটা করে রেখেছিলাম বলেই সকাল সকাল খুব তাড়াহুড়া করে বানাতে পারছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমার ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে প্যানকেক দেখা যায়। আসলে গরম যখন বেশি পড়ে তখন আমি কিন্তু বাচ্চাদের টিফিন দিই প্যানকেক, কারণ আমার কাছে মনে হয় এটা অনেক বেশি হেলদি। আর এদিক থেকে আপনাদের ভাইয়াকেও ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি টিফিন। আর এই যে দেখেন, নিজে নিজে আচার নিয়ে নিয়েছে। তো আমি মা দাদিদের হাতে রোদে শুকানো আচার করেছিলাম, তো এটার একটা রেসিপি কিন্তু আমার চুমকির রান্নাঘরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। রোদে শুকানো ঝামেলা ছাড়া আচার তো অনেক খেলাম, সেই ফ্লেভার তো পাওয়া যায় না। খেতে মন্দ লাগে না, বাট সেই ফ্লেভারটা পাওয়া যায় না। কিন্তু রোদে শুকানো আচারের যে ফ্লেভার, সেই স্বাদ, সেটা যখন রোদে শুকিয়ে আচারটা করা যায় তখনই বোঝা যায়। এই যে এদিক থেকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আম খেতে, তো আপনাদের ভাইয়া বলল যে প্রচণ্ড গরম পড়েছে, তো এখন তো সকালবেলা আম খাওয়া যাবে না। তো এই জন্য আমিও আর জোর করলাম না। সবাই চলে যাওয়ার পরে এবার আমি নাস্তা করতে বসেছি। তো আপনারা সবাই জানেন সকালে কিন্তু এমনি অনেক বেশি তাড়াহুড়া থাকে। আমি তাড়াহুড়া করে সকালে নাস্তাটা করতে পারি না, একটু আয়েশ করে নাস্তাটা করার চেষ্টা করি, তারপরে এক কাপ চা হাতে নিয়ে বসি। তো আমি আয়েশ করে নাস্তাটা করে নিচ্ছি, আর কতক্ষণ পরপর ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ খালা আসবে 8:30টার দিকে। কারণ আজকে অনেক লম্বা কাজ, একটার পর একটা করে যেতেই হবে। তবে যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু আর প্রবলেম হয় না। তো যাই হোক, খালা চলে এসেছে। তো আজকে 2 রকমের মাছ নামিয়েছি, ছোট আর একটা বড় মাছ নামিয়েছি। তো বড় মাছটা বাচ্চাদের জন্য, আর এই ছোট মাছগুলো আমরা খাবো। আর একটু সবজি এগুলি বুয়াকে দিয়ে, খালাকে দিয়ে সব কাটিয়ে নিব। আর এই যে ছোট মাছটা, যতক্ষণ পর্যন্ত কালো পানি বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছোট মাছটা ধুয়ে যেতে হয়, না হলে কিন্তু আপনি যখন রান্না করবেন তখন কিন্তু মাছের রঙটা কালো হয়ে যায়। সুন্দর যে রং সেটা আসে না, আর মাছটা খেতেও কিন্তু একটু তেতো ভাব আসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালাকে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো মাঝে মধ্যে মনে হয় যে খালাকে দিয়ে দাঁড়িয়ে না থেকে ততক্ষণ সময় আমি নিজেই ধুয়ে ফেলতে পারি, কিন্তু আসলে তো সবাই সব কিছু পারে না। আর এদিক দিয়ে যে খালা সবজিগুলো কেটে দিয়েছে, তো সব কিছু মোটামুটি কাটা শেষ। তো হঠাৎ করে মনে হলো যে একটু ট্যাংরা মাছ ছিল অল্প একটুখানি, তো ওটাও বের করে নেই। আর এদিক থেকে খালাকে বড় মাছটা লবণ মাখিয়ে দিয়েছি, খালা আস্তে আস্তে ধুয়ে নিচ্ছে। কারণ এগুলো সব গুছিয়ে খালা এগুলো করতে করতে আমি আবার এদিক দিয়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, যা টুকিটাকি কাজ সেগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ ঘরটা গোছানো, রান্নার সবগুলো রেডি থাকলে কিন্তু ঝটপট সব কিছু করা যায়, আর মাথাটাও অনেক বেশি হালকা মনে হয়। তো এই যে দেখেন, যে ট্যাংরা মাছটা, মলা মাছটা আমি দাঁড়িয়ে থেকে খালাকে দিয়ে ধুয়েছিলাম। আর এই ট্যাংরা মাছটা ধোয়ার সময় আমি ছিলাম না, খালা একদমই যাকে বলে যে কালো পানিটা রয়ে গিয়েছিল, পরে রাগ করে আমি নিজেই ধুয়ে ফেলেছি। আমার মেজাজটা খুবই বিগড়ে গিয়েছিল। এই যে দেখেন, তারপর আমি খুব সাদা করে ধুয়ে নিয়েছি। আসলে খালাদেরও বা কি বলবো, একটু বকাবকি করেছি, কারণ ওরাও অনেক বাসায় কাজ করে, এক বাসা করে আরেক বাসায় দৌড়ায়, তাদেরটাও বুঝতে হবে। কিন্তু আসলে যে ময়লা কাজটা একদমই পছন্দ না, এটা কেউই পছন্দ করে না। তো এরপরে নিচে সমস্ত গুছিয়ে, ঘরটর গুছিয়ে, যা টুকটাক ছিল সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এবার ছাদে চলে এসেছি, কারণ এটা আজকে আমার এই কাজটা করতেই হবে। প্রচণ্ড রোদ বাইরে, খালা ওদিক দিয়ে কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছে, আর এই পাশে আমি মরিচগুলো নিয়ে এসেছি। হলুদ অলরেডি ধুয়ে শুকিয়ে নিয়েছি কটকটে করে, আর এদিক থেকে মরিচগুলো নিয়ে এসেছি। এখানে 2 রকমের মরিচ আছে, কারণ এমন প্রচণ্ড রোদ, এই রোদে যদি মরিচ শুকিয়ে গুঁড়া না করি তাহলে মনে হয় যে আমার শান্তিই লাগে না। আর তাছাড়া আমি কেনা যে মশলা সেটা একদমই খেতে পারি না, বিশেষ করে হলুদ আর মরিচের গুঁড়া, এটা আমার একদমই ভালো লাগে না। একটু বেশি পরিমাণে দিতে গেলে প্রচণ্ড ঝাল হয়ে যায়, আবার কালারটাও সুন্দর আসে না। হয়তো কালারটা লাল হয় কিন্তু ঝাল প্রচুর পরিমাণে হয়ে যায়। তো যার জন্য দেখা যায় যে কেনা মরিচটা আমি একদম খেতেই পারি না।
তো এখানে 2 রকমের মরিচ আছে। একটা হচ্ছে একটু কম ঝাল, দোকানে যেটা মিষ্টি মরিচ বলে, তা আসলে মরিচ কি আর মিষ্টি হয় বলেন, একটু কম ঝাল হয়। তো আরেকটা আছে একদমই টুকটুকে লাল, সেটা একটু বেশি ঝাল। তো দুটো একসাথে মিলিয়ে আমি ভাঙিয়ে নিই, তাহলে একটা ব্যালেন্স হয় যে একটু বেশি দিলেও ঝাল হয় না, আবার কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর দেখেন চারধারে কি কড়া রোদ, মানে খালাকে বলছিলাম যে আমি আর তুমি দাঁড়িয়ে থাকলে আমরাই শুকিয়ে যাব, এত রোদের তাপ। আর এই রোদের তাপে যদি আমি হলুদ মরিচ চালের গুঁড়া না শুকিয়ে নিই, তাহলে মনে হয় আমার কাছে যে মানে কি একটা যেন অপূর্ণ রয়ে গিয়েছে। তো এরকমের রোদটা যখন আসে মানে এই সিজনে, তখনই কিন্তু আমি মরিচের মানে মরিচ, হলুদের গুঁড়া, তারপরে চাল শুকিয়ে চালের গুঁড়া, এগুলো আমি সবগুলো কিন্তু করিয়ে স্টোর করে রাখি। আর এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু আমার একদমই কেমন যেন লাগে। আর তাছাড়া দেখা যায় যে আমি যখন যে বাসাতেই যাই, যেহেতু নিজের কোনো বাসা নেই, তো আমি আগে চেষ্টা করি যে ছাদে আমি এগুলো মানে কাপড় চোপড় দিয়ে শুকাতে পারবো কি না। কারণ বারান্দায় কাপড় শুকানো দেখা যায় যে বাধ্য হয়ে অনেক সময় করতে হয়। বারান্দার বাতাসে কাপড় শুকানোটা মানে আমার কাছে একেবারেই ভালো লাগে না। রোদে শুকানো কাপড় পরে যে তৃপ্তি, সেটা কিন্তু বারান্দায় বাতাসে শুকানো কাপড় পরে সেই তৃপ্তি পাওয়া যায় না। তো এই যে এক সাইডে ছড়িয়ে দেওয়া শেষ, এখন আরেক সাইডেরটা ছড়িয়ে দিচ্ছে। তো এগুলো মুচমুচে করে শুকিয়ে মানে একটা রোদেই শুকিয়ে যায়। আসলে কিছু কিছু কাজ আছে খালার সাথে নিজেরা হাত না লাগালে তৃপ্তি পাওয়া যায় না। আবার কিছু কিছু কাজ আছে সেটা শুধু খালাদেরই, যেমন কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, ঘর মোছা। তো এগুলো তো আর আমরা পারবো না, কিন্তু বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু খালার সাথে বেশিরভাগ সময় আমি একসাথে করে ফেলি, কারণ না হলে যেন আমি তৃপ্তিই পাই না। তো তারপরে ছাদে আমি অনেকটা সময় ছিলাম, তারপরে নিচে চলে এসেছি। তো নিচে চলে আসার পরে আমার হঠাৎ মনে হলো যে একটু ডাল রান্না করি। তো ডালটা ভিজিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, আর বাকিগুলো তো সব গুছিয়েই গিয়েছি। তো এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু একটু ইরেগুলার ভিডিও আপলোড করছি। তারপরেও আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আজকের ভিডিওতেও যারা এই অংশ পর্যন্ত আছেন তাদেরকেও জানাই অনেক 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 ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলেই আমি এখনও ভিডিও আপলোড করি। আর আপনাদেরকে নিয়েই তো ব্লগস বাই চুমকির রান্নাঘর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটা ভিজিয়ে দিলাম, আর এদিক থেকে আমার গরম পানিটাও মানে খাবার গরম পানিটাও ফুটে উঠেছে। আমি কিন্তু এখনও কষ্ট করে পানি ফুটিয়েই খাই, ফিল্টারের পানি এখন পর্যন্ত কেন জানি না খেতে পারি না, যাকে বলে একদমই তৃপ্তি পাই না। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।